হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো অনেক দিন পরে এই রুম্পা বান্ধবীর বাড়িতে আজকে কিন্তু চলে এসেছি। আমি, সঙ্গীতা, রুম্পা সবাই একসাথে এত বছর পরে কী যে ভালো লাগছে, তো কি বলবো তোমাদের সাথে। তো রুম্পা কিন্তু মাঝে মধ্যেই বলে আসো না, একবার এসে ঘুরে যাও। তো শেষমেশ আজকে আসতে পারলাম। আমার মনটা সত্যি খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে, আমি তো তোমাদের আগেও বলেছি, যেখানে ভালোবাসা আছে সেখানে তো আমি আছি। এত রিকোয়েস্টের পর শেষমেশ সৌম্যদা বসলো। আমি বলছি আমাদের বাড়িতে এসেছো, একটু বসো। এই নিয়ে সবাই একটু হাসাহাসি করলো। আর এদিকে সৌমি আর গার্গী বসে পড়েছে গল্প করতে। এদিকে দেখো সবাই চা খেতে বসে গেছে। আর তোমরা তো জানোই আমার বরমশাইয়ের চাতে কখনোই না নেই, ও চা খেতে ভীষণ ভালোবাসে। তোমাদের দাদা ভাইয়েরা এখানে গল্প করছে, আর এখানে দেখো দিদি ভাইয়েরা গল্পর আসর বসিয়ে দিয়েছে। আসলে এতদিন পরে সবাইকে একসাথে পেয়েছি, গল্প কি আর শেষ হয় বলো? আর আমি তো একবার যদি গল্প শুরু করি, গল্প আর আমার শেষ হয়ই না। ঘরে বাচ্চারা তোমাদের দাদা ভাইয়েরা রয়েছে, আর এদিকে আমরা বাইরে বসে পড়েছি। কেন বলো তো? যাতে আমাদের কোনো ডিস্টার্ব না হয়। তো বন্ধুরা, অনেকদিন পর এমন সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম, আর সেটা তোমাদের কাছে তো শেয়ার করতেই হবে। তো যাই হোক, আমাদের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। আবার আসার সময় শুনলাম এখানে আমাদের সকলের প্রিয় মৌহাদির বাড়ি, আর সেখানে আমরা যাব না? দেখো ভালোবাসার টানে সত্যি আমরা চলেও এসেছি। মৌহা দিদিভাইকে তোমরা অনেকেই চেনো, আর এই মৌহা দিদিভাই ও বাপ্পা দাদা ভাইয়ের একমাত্র মেয়ে, তারই বিয়েতে আমরা গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি একটা ব্লগ ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর তোমাদের এই ভালোবাসাতে আমি সর্বদা আপ্লুত। তো বন্ধুরা, মৌহাদির পরিচয়টা আরও একবার দিয়ে দিই। আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিচার। তো দিদি কিন্তু বিশেষ কারণবশত এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে, কিন্তু তার প্রতি আমাদের ভালোবাসা কিন্তু একই রকম রয়ে গেছে, আর এরকমই যেন থাকে আমাদের সম্পর্কটা। বিয়েতে এসে আমরা খুবই আনন্দ করেছিলাম, আর এখন সেই বিয়ের ভিডিওটাই আমরা দেখছি। খুবই ভালো লাগছে সত্যি বলতে, মানে এমন সুন্দর একটা মুহূর্ত, আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো দেখো কত সুন্দর লাগছে, দুজনকে দারুণ মানিয়েছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ওদের দুজনের জন্য শুভ কামনা করো, যেন ওদের এই বিবাহিত জীবন সুখের হয়। ঠিক এইভাবে একে অপরের হাত ধরে সারাটা জীবন পার করে দেয়। তোমাদের দাদাভাই এদিকে বাড়ি যাওয়ার জন্য কোনো কথাই বলছে না, যেখানেই যায় ব্যস্ত হয়ে যায় বাড়ি যাওয়ার জন্য। আসলে না, ইমোশন হয়ে গেছে। ওরও তো দুটো মেয়ে, মানে সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে, মেয়ের বিয়ের সময় সেই যে মানে বাবার বুক থেকে মানে মেয়েটাকে যে চলে যেতে হয়, সেই যে মুহূর্তটা না, সত্যি খুবই কষ্টকর। তো যাই হোক, কষ্ট হলেও আর কিছু করার নেই, এভাবেই চলতে থাকবে। তো দেখো আমরা কার গায়ে হলুদ দেখছি। মেয়ের বিবাহের অনুষ্ঠান দেখতে দেখতে আমরা চলে গেছি কত বছর পুরনো, 25 বছর পুরনো সেই মৌহাদির গায়ে হলুদ আর বিবাহের অনুষ্ঠান। আমি তো ভাবতেই পারিনি যে সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। আর সত্যি কথা বলতে, মানে বাপ্পা দাদাভাইকে অনেক ধন্যবাদ যে এত বছরের পুরনো স্মৃতিটাকে খুব যত্ন সহকারে আগলে রেখেছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে আমরা দুটো আনন্দ একসাথে উপভোগ করলাম, আর সেটা কি না তোমাদের সাথে ভাগ করে নিলাম। তো যাই হোক, দুজনকে কিন্তু বেশ সুন্দর লাগছে। আমরা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।